দর্শক, এই মুহূর্তে আমি আছি জাকসু নির্বাচন, যে জাহাঙ্গীরনগর যে জাকসু নির্বাচন, সেই নির্বাচন কমিশনারের সামনে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস, 31। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনের প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্ব ছিলেন। এই বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা সাংবাদিকদের বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় 6টা পর তিনি জান্নাতুল বাসায় চলে যান। সকালে 7:30 থেকে 8টার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। এরপর তৃতীয় তলায় ভোট গণনার কক্ষে দরজার সামনে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোট গণনার কাজের জন্য আমি আজ সকাল প্রীতিলতা হলে সংসদের ভোট গণনার সময় নির্ধারিত ছিল জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশেদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়ার পর বোলিং এজেন্ডা থাকা একসঙ্গে সব হল সংসদের গণনা শেষ করা যায়নি। জান্নাতুল অন্যান্য সহকর্মী সহ ভোট গিয়েছিলেন। সিনেট হলের দরজার সামনে এসে তিনি পড়ে যান। তার মৃত্যু ঘটনায় আমাদের জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে আজ সকালে ভোট গণনার কক্ষে শোকাবহ আবহাওয়া তৈরি হয়। নির্বাচনের দায়িত্বরত পোলিং কর্মকর্তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এই সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে বলেন, এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই মুহূর্তে আমরা যেহেতু একটি কাজের মধ্যে আছি, আমরা চাইলেও এই কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটিও চালিয়ে যেতে হবে। দর্শক, আপনারা জানেন যে বিগত 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজকে কিন্তু ভোট গণনার কাজ চলছে। দর্শক, কালকে সকাল 9টা থেকেই কিন্তু এই যে ভোট গ্রহণের কাজ সেই শুরু হয় এবং সেই ভোট গ্রহণের কাজ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে। কিন্তু আমরা দেখেছি যে বিকাল 5টার পরও কিন্তু যে কবি নজরুল যে হল, সেই হলে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত এই ভোটের কার্যক্রম শুরু হয় এবং তার শেষ হওয়ার পরেই কিন্তু এই যে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়, সেখানে কিন্তু প্রত্যেকটি হল থেকে ব্যালট পেপার, যে ব্যালট বক্সগুলো, সেগুলো নিয়ে আসা হয় এবং তারপরে প্রেক্ষিতে 10টা থেকে এই ভোট গণনার কাজ শুরু হয় এবং এখনও আজকে শুক্রবার, এখনও 11টা বাজে, এখনও পর্যন্ত কিন্তু এই ভোট গণনার কাজ চলছে এবং নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গণনার কাজ আনুমানিক বিকাল থেকে সন্ধ্যা হয়ে যেতে পারে। জানেন যে এই জাকসু নির্বাচনে যে জাহাঙ্গীরনগরের যে 21টি হল, সেই 21টি হলে কিন্তু এই ভোট গ্রহণের কাজ চলেছে এবং সেই 21টি হলের ভিতরে যে ব্যালট বক্সগুলো ছিল, সেই ভিতরে 21টি ব্যালট বক্সের বাইরে 10টা 12টা ব্যালট বক্সে ভোট গণনা কাজ শেষ হয়। এখনও 10-12টা ব্যালট বক্স আছে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনারা কালকে দেখেছেন যে এই জাকসু নির্বাচনে 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই 8টি দলের যে 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দুপুরের পর যে জাকসু নির্বাচনে যে ছাত্রদল
অংশগ্রহণ করেছিলেন সেই বিপি প্রার্থী তারা কিন্তু অর্থাৎ বিকাল নাগাদ তারা কিন্তু এই জাকসু নির্বাচনকে বর্জন করেন এবং জাকসু বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে বর্জন করেছে জাতীয় ছাত্র দলের বৃহস্পতিবার বেলা 4:30টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় ছাত্রদল। সংবাদ সম্মেলনে তারা ভোট কারচুপির অভিযোগ এনেছে। তাদের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের সাথে ভোট গ্রহণ শেষে 1 ঘন্টার বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা দিলে ছাত্রদলের প্যানেল ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্রয় বিক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামী কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও এএমআর মেশিন সরবরাহ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশনার তাৎক্ষণিকভাবে এমআর মেশিনে ভোট গণনার পরবর্তীতে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ফলে কারচুপির মাধ্যমে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার জন্য নীল নকশা করা হচ্ছে বলে অভিযোগ করছেন জাকসু নির্বাচনের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে তানজিলা হোসেন বলেন, আরও অভিযোগ করেন, ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াত ইসলামের কোম্পানির ব্যালট দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ভোট বর্জন করে ছাত্রদল। জামাতের শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করে বলেও আমাদেরকে জানানো হয়েছে। সর্বশেষ জাকসু নির্বাচনে যে তথ্য জানা গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে ভোট গণনা শুক্রবার 12 সেপ্টেম্বর সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রাতভর গণনার পর সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 5টা পর্যন্ত। তবে সারিতে থাকা শিক্ষার্থীদের পরে ভোট দিতে পেরেছেন। ভোট গ্রহণ শেষ 21টি হল থেকে ব্যালট বক্সগুলো সিনেটে আনা হয় এবং রাত 10টার দিকে গণনা শুরু হয়। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আরও 4টি প্যানেল সাম্প্রতিক ঐক্য সংসদ পর্ষদ সদস্য অঙ্গীকার পরিষদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেল ভোট বর্জন করেছে। বেশ কয়েকজন সদস্য প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ভোট বর্জন করে প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেল পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 11,897 জন। কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন 177 প্রার্থী। বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট 8টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে। অন্যদিকে শিক্ষার্থী ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন করলে জাকসুতে আবারও 33 বছরের জটলা তৈরি হবে বলে মনে করছেন। অনিয়ম ও অব্যবস্থাপনা এবং প্রশাসনের পক্ষপাতী দুষ্ট আচরণে প্রশ্নবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। তবে শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি খারাপ নির্বাচন হলো জাকসু না থাকার চেয়ে ভালো। শুক্রবার রাত 1টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাষ সমর্থিত প্যানেলের শিক্ষার্থী ঐক্য ফোরামের সহসভাপতি বিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ঐক্য ফোরামে জিএস প্রার্থী আবু তহিদ সিয়াম জানিয়েছেন যে নির্বাচন বর্জন করছেন না তিনি বলেন, প্রশাসন সবসময় নির্বাচন বানচালের চিন্তায়
বানচালের চিন্তায় ছিল। এবারের নির্বাচন বানচাল হলে জাকসুতে আবারও 33 বছরের জটলা তৈরি হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যে পোলিং এজেন্ট যে থাকবে ওটি গতকাল রাতে আমাদের জানানো হয়েছে। অবজারভার থাকবে না, প্রার্থীদের আইডি কার্ড দেওয়া হবে কিনা এমনটাও গতকাল রাতে জানানো হয়েছে। টপ টেস্ট নির্বাচনে 2-3 দিন আগে একটা প্যানেলের বিপি প্রার্থিতা চলে যাওয়া এসব আমাদের মনে সন্দেহ জন্ম দিয়েছে। এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এই নির্বাচন কমিশনার পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এই নির্বাচন আয়োজনের জন্য কমিশন মোটেও প্রস্তুত ছিল না। তারা চেয়েছে শিক্ষার্থীরা এসব দেখে যাতে নির্বাচন বানচালের জায়গায় যায়। তিনি জানান, 33 বছরের নো জাকসুর চেয়ে একটি ব্যাড ইলেকশন ভালো। এর মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই শুরু আমরা করেছি এর ধারাবাহিকতা বজায় থাকে। তিনি বলেন, আমরা নির্বাচনের ফলাফল চাই, পাশাপাশি নির্বাচন কমিশন যে ভুলগুলো করেছে সেগুলো আমরা তুলে ধরেছি। যে 3,500 মানুষ ভোট দিয়েছে তাদেরকে আমরা সম্মান জানাই। ভোটারদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই নির্বাচন বর্জন করছি না। আমরা এই নির্বাচনের প্রত্যেকটি ভুলের কথা বলছি, যারা দায়ভার নির্বাচন কমিশন যারা নির্বাচন বর্জন করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জাকসু ভবন থেকে সিনেট ভবন থেকে দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে 33 বছর পর নির্বাচনের অবস্থাপনা অনিয়ম বর্জনে উত্তপ্ত জাকসু। ভোট নির্বাচনের বর্জন ও পদত্যাগ অবস্থাপনা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল সংসদ নির্বাচনে ভোট শেষে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী 8টি প্যানেলের 5টি ভোট বর্জন করেছে। বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু 6:30 ঘন্টা 6 ঘন্টা পর জামাতে প্রতিষ্ঠান থেকে ব্যালট প্রিন্ট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রথম নির্বাচন বর্জন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমন্বিত প্যানেল। এরপরে নির্বাচন অবস্থাপনায় অনিয়মের কথা জানিয়ে 3 শিক্ষক নির্বাচন মনিটরিং টিমের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তারা ক্যাম্পাসে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। ভোট গ্রহণ শেষে হওয়ার পর বর্জনের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের 4টি প্যানেলে ভোট বর্জনের ঘোষণায় ক্যাম্পাসে উত্তাপ ছড়িয়ে পড়ে। ছবিসহ ভোটার তালিকার হার্ড কপি সরবরাহ না করা, সব ভোটারদের আঙ্গুলের অমোচনীয় কালি না দেওয়া এবং জাল ভোটের খবরে নারী ভোট কেন্দ্রে ছাত্রদলের বিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এসব দুটি ভোট কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। ছাত্রদলের রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে। এ ধরনের ঘটনাগুলো বাদ দিলে বাকি সময় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। কয়েকটি কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চলমান শিক্ষার্থীদের তাদের জীবন এই প্রথমবার এমন নির্বাচন ভোট দিলেন। রাত 10টার পর সিনেট ভবনের ভোট গণনা শুরু হয়। প্রথমে হল সংসদ ভোট গণনা হচ্ছে, এরপর জাকসু নির্বাচনের ভোট গণনা করবে নির্বাচন কমিশন। তবে পুরো ফলাফল একসঙ্গে প্রকাশ করবে বলে জানিয়েছেন কমিশন। ভোট গণনাস্থলে প্রার্থীদের এজেন্টরা আছেন, তারাও ভোট গণনার কাজে সহায়তা করেছেন। পুরো প্রক্রিয়াটি সিসি ক্যামেরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসিয়ে মনিটরিং গণনার কাজে সহায়তা করছেন। পুরো প্রক্রিয়াটি সিসি ক্যামেরার ক্যাম্পাসের বিভিন্ন
বসানো মনিটরে দেখানো হচ্ছে। সিনেট ভবনের নিচে কয়েকজন প্রার্থী তাদের বিপুল সংখ্যক সমর্থক অপেক্ষা করছেন, তারা সেখানে গান বাজনাও করেছেন বলে আমরা দেখতে পেয়েছি। 21টি কেন্দ্রে জাকসু হল সংসদ নির্বাচনে গতকাল সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। জাকসু সহ সভাপতি, বিপি সাধারণ সম্পাদক সহ জিএস কেন্দ্রীয় যারা ছিলেন কেন্দ্রে জাকসু হল সংসদ নির্বাচনে গতকাল সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। জাকসু সহ সভাপতি, বিপি সাধারণ সম্পাদক সহ জিএস কেন্দ্রীয় যে 25টি পদ এবং 21 হলে সংসদের বিভিন্ন পদে ভোট গ্রহণ শেষ হয় বিকাল 5টায়। যেসব কেন্দ্রে 5টার পর ভোটার উপস্থিতি ছিল তাদেরও ভোট নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচন প্রায় 70% ভোট পেয়েছে। তবে ভোটের প্রদানের শতকরা হারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিরাগতদের প্রবেশ ছিল নিষেধাজ্ঞা, শুধু অনুমোদিত যানবাহন চলাচল করেছে। 33 বছর পর জাকসু নির্বাচন হলো। এর আগে সর্বশেষ 1992 সালে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা গেছে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের শিক্ষার্থীদের জন্য হলের ভেতরেই কেন্দ্র স্থাপন করা হয়। ফলে এক হলের শিক্ষার্থীদের বাইরে গিয়ে ভোট দিতে হয়নি। তবে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস দেখা গিয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে সিসি ক্যামেরায় ভোট গ্রহণের চিত্র সারাদিন প্রদর্শন করা হয়। তবে সকালে ভোটারদের ভোট দেওয়ার পর আঙ্গুলের অমোচনীয় কালি দেওয়া হয়নি। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে অমোচনীয় কালি দেওয়া শুরু হয়। অনেকের অভিযোগ ঘষা দিলে এই কালি উঠে যায়। সকাল 10টা 30 মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই হলের দোতলায় ভোট কেন্দ্রে দোতলায় চাওয়া সিঁড়িতে আইডি কার্ড চেক করে ভোটারদের প্রবেশ করে অনুমতি দেওয়া হয়। ভোট কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইন দেখা গেছে অনেক, তারা একে একে ভোট দিতে চলে যাচ্ছেন। ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করছেন 5 জন প্রার্থীর এজেন্ট। 350 জন ভোটের এই 350 জন ভোটের এই কেন্দ্রে প্রথম 1.5 ঘন্টায় ভোট পড়েছে 42। এই কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন এটিএম তানভীর রহমান বলেছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলেছে। তবে ভোটার উপস্থিতি কম, তার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এই কেন্দ্রে দেখভাল করার দর্শক, দুপুর 12:30টায় শহীদ তাজউদ্দিন আহমেদ হলে গিয়েও দেখা গিয়েছে ভিন্ন চিত্র। সেখানে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল, সরব ছিলেন হল সংসদের প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নির্বাচন দায়িত্ব থাকা ব্যক্তিদের। একই অবস্থা দেখে গেছে আরও কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে নারী কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। 6.5 ঘন্টা পর ভোট বর্জন। ছাত্রদলের ভোট গ্রহণ শুরুর পর থেকেই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে ছাত্রদলের দাবি পরিপ্রেক্ষিতে এএমআর পদ্ধতিতে ভোট গ্রহণের পরবর্তী ম্যানুয়ালি করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমানের বিরুদ্ধে আচরণবিধির ভঙ্গের অভিযোগ তোলে ছাত্রদল নেতারা। তবে তাদের দাবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতর ভোর 6টার কিছু পর গেস্ট রুমে যাওয়ার কথা বলে হলে প্রবেশ করে যাবি ছাত্র শিবির সভাপতি। এরপর হলের ভেতর কোনো একটি রুমে অবস্থান নেন তিনি। হল থেকে বেরিয়ে আসেন প্রায় 1 ঘন্টা পর। পরে অভিযোগকারীরা কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং অফিসার মীর ফেরদৌসকে একবারে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ভোট গ্রহণ শুরু 6.5 ঘন্টা মাথায় বিকাল 3:30টায় জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে ছাত্রদল সমন্বিত প্যানেল। ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী। তাদের সংবাদ সম্মেলন বৈশাখী বলেন, নির্বাচন শুরু থেকে অনিয়ম চলছে। 15 নম্বর ছাত্রী হলে ভোটারের আঙ্গুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল, এমনকি ব্যালট পেপার ফ্লোরে পড়ে থাকতে দেখা গিয়েছে। এই হলো আমাদের বিপি প্রার্থীকে ঢুকাতেও দেওয়া হয়নি। তাজউদ্দিন আহমেদ হলো ছবিবিহীন ভোটার তালিকায় নিয়ে ক্ষোভের মুখে ভোট বন্ধ ছিল, সব হলে এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, জামাত নেতার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ব্যালট পেপারে ওএমআর মেশিন না ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট হচ্ছে। প্রশ্ন জাগে, শতকরা 10 থেকে 20 ভাগ ব্যালট কি আগে থেকেই শিবিরকে সরবরাহ করা হয়নি? ছাত্রদল সমন্বিত প্যানেলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাত ও শিবিরের সঙ্গে যোগ সাহায্য করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তানজিদ বৈশাখী বলেন, আমাদের দাবির মুখে ওএমআর মেশিন বাতিল হলেও কেন ব্যালট পেপার ও সিসিটিভি
ক্যামেরা বাতিল করা হলো না। প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ